আবারও ওড়িশায় পুরী জেলায় ভয়াবহ ঘটনা। 15 বছরের নাবালিকা বন্ধুর বাড়ি যাচ্ছিল, দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে পুড়িয়ে মারার চেষ্টা করে তাকে। বিজেপি শাসিত ওড়িশায় ফের নারী নিগ্রহের ঘটনা। এর আগে প্রফেসরের কুপ্রস্তাব এবং তার লাঞ্ছনায় গায়ে আগুন দিয়ে আমরা দেখেছি যে কলেজের মধ্যেই গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল এক যুবতী। আর এবার এক নাবালিকাকে পুড়িয়ে মারার চেষ্টা। বন্ধুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল 15 বছরের নাবালিকা, যাওয়ার পথে পথ আটকে তার গায়ে তেল ঢেলে তাকে পুড়িয়ে মারার চেষ্টা। এবার ওড়িশায় আরো একবার নক্কারজনক নারী নিগ্রহের ঘটনা। দুষ্কৃতী রাজ বাড়ছে এবং কোথাও গিয়ে দেখা যাচ্ছে কলেজে এবং কোথাও রাস্তাঘাটে নারী নিরাপত্তা নিয়ে ওড়িশায় উঠছে প্রশ্ন। বিজেপির সরকার আপনারা জানেন যে ক্ষমতা দখল করেছে ওড়িশায় দীর্ঘ বছর পর। বিজু জনতা দল নবীন পট্টনায়কের পর থেকে বিজেপি ওড়িশার ক্ষমতা দখল করেছে এবং তার এই 1-1.5 বছরের মধ্যেই নারী নিগ্রহের ঘটনা বেড়ে চলেছে বলে অভিযোগ করা হচ্ছে। ভুবনেশ্বরের এমসে ভর্তি অগ্নিদগ্ধ অবস্থায় ওই নাবালিকা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? বন্ধুর বাড়ি যেতে গিয়ে গায়ে আগুন দেওয়ার চেষ্টা তার, দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ, কি অবস্থা? দেখো, কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি, বা পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি, বিবৃতি দেওয়া হয়নি। তবে 15 বছরের একটি মেয়েকে রাস্তার মাঝে এবং যেখানে ঘটনাটি ঘটেছে মানে থানা থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর, খুব একটা দূরও নয় এই ঘটনাটি ঘটেছে, সেখানে এক 15 বছরের তরুণীকে, কিশোরীকে, তাকে গায়ে পেট্রোল ঢেলে তাকে 3 জন যুবক তাকে অগ্নিদগ্ধ করেছে। এবং এই খবর অবশ্যই শিউরে ওঠার মতো। কিছুদিন আগেই যে ঘটনা তোলপাড় করেছিল উড়িষ্যার যে ঘটনা, যে বালেশ্বরের ফকিরমোহন কলেজের এক ছাত্রী, সে অধ্যক্ষর ঘরের সামনে গায়ে আগুন জ্বালিয়ে দেয় এবং তার অভিযোগ তাকে বারবার যৌন হেনস্থা করার ফলেও কোনো রকমভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, এবং তার জন্য সে কিন্তু এই বড় পদক্ষেপ গ্রহণ করেছিল এবং তা নিয়ে উত্তাল ছিল। আর তার মধ্যেই দেখা যাচ্ছে আরও একটি ঘটনা, এবং সে ঘটনা রীতিমতো শিউরে দেওয়ার মতো ঘটনা। এবং একজন 15 বছরের কিশোরী, যে তার পরিবারের বক্তব্য হচ্ছে সে তার বন্ধুর বাড়ি গেছিল বই দিতে এবং সেই বই দিয়ে ফিরছিল এবং সেই সময় এই ঘটনা ঘটেছে। এলাকার বাসিন্দাদের বক্তব্য হচ্ছে যে একজন তরুণী এবং তার পাশে 3 জন যুবক, তারা তার পথ আটকে দেয়, তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল এবং তারপরেই দেখা যায় যে তার গায়ে পেট্রোল ঢেলে কিশোরীর গায়ে আগুন ধরিয়ে দেয় এবং কিশোরী চিৎকার করে, যেই মাটিতে পড়ে চিৎকার করতে শুরু করে, সেই সময় ওই 3 অজ্ঞাত পরিচয় যুবক তারা পালিয়ে যায়, তাদেরকে ধরা যায়নি এবং স্থানীয়রা গিয়ে মেয়েটির আগুন নেভায় প্রথমে এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে ভুবনেশ্বর এমসে চিকিৎসাধীন রাখা হয়েছে। মেয়েটির পা, হাত এবং গলা পুড়ে গেছে, শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। মেয়েটি খুব গুরুতর আহত অবস্থায়, সে এখন হাসপাতালে ভর্তি, দগ্ধ অনেকটাই কিন্তু পুড়ে গেছে মেয়েটি। এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা। তার কারণ ওড়িশা রাজ্যে এই ধরনের ঘটনা দেখা যাচ্ছে পরপর। অগ্নিদগ্ধ এক ছাত্রী, সে অধ্যক্ষের ঘরের সামনে, কলেজের মধ্যে অধ্যক্ষের ঘরের সামনে সে গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে। তার কারণ হচ্ছে তার কোনো বিচার হচ্ছে না, সে যে অভিযোগগুলো করছে সেই অভিযোগের কোনো বিচার হচ্ছে না। এবং তারপরে দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনা, বা 15 বছরের কিশোরী এবং তার গায়ে পেট্রোল ঢেলে দিচ্ছে, তাকে আগুনে জ্বালিয়ে দিচ্ছে, রাস্তার মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে, নৃশংস বা এই ধরনের ঘটনা ঘটছে এবং সেই অগ্নিদগ্ধ অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছে। অবশ্যই তার চিকিৎসা চলছে। তার পরিবারের বক্তব্য যে কোনো রকম তাদের শত্রুতা নেই কারোর সঙ্গে, এবং প্রণয় ঘটিত ব্যাপারে এই ধরনের ঘটনা ঘটলো কিনা সেটাও কিন্তু তার পরিবার মানতে নারাজ। এবং এই ঘটনা তদন্ত নেমেছে পুলিশ অবশ্যই, এবং সেখানকার সরকার অবশ্যই জানিয়েছেন বিষয়টি, যে একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী যে এই যে ঘটনা ঘটেছে দোষীদের খুঁজে বের করা হবে এবং দোষীদের শাস্তি দেওয়া হবে। এখনো পর্যন্ত এই যে 3 যুবক কে এবং এই অজ্ঞাত পরিচয় যুবক কি কারণে এই ঘটনা ঘটালো, কেনই বা মেয়েটিকে তারা পুড়িয়ে মারবার চেষ্টা করলো, এবং সমস্ত কিছু বিষয়টি এখন পুলিশ তদন্ত করে অবশ্যই দেখছে। তো যদিও এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে তেমন কোনো বিবৃতি দেওয়া হয়নি।
একদম নাজিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূলের তরফ থেকে, এই রাজ্যে তৃণমূলের তরফ থেকে পোস্ট করে ইতিমধ্যেই তার প্রতিবাদও জানানো হচ্ছে। এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি শাসিত ওড়িশায় ফের ভয়াবহ ঘটনা। এবার পুরী জেলায় নাবালিকার গায়ে আগুন। পুরীর বাইয়াবার গ্রামে নৃশংস ঘটনা। প্রধানমন্ত্রীকে তোপ এবার তৃণমূল কংগ্রেসের। আপনি বেটি পড়াও বেটি বাঁচাও এর কথা বলেছেন, কিন্তু আমাদের মনে হচ্ছে আপনি বেটি পড়াও প্রকল্পের কথা বলছেন। অর্থাৎ ওড়িশা বিজেপির শাসিত রাজ্য, সেখানে একের পর এক এইভাবে নাবালিকা কিশোরী পুড়িয়ে মারার চেষ্টা, কোথাও গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা, এই ঘটনাকেই কার্যত কটাক্ষ করছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস। শশী পাঁজা এই বিষয়ে তিনি মুখ খুলেছেন এবং তুলোধনা করেছেন বিজেপি সরকারের। আবার উড়িষ্যাতে আরেকটি মেয়ে সে পুড়ে গেল। একটি 15 বছরের মেয়ে আবারও পুড়ে গেল। প্রধানমন্ত্রীজি, আপনি বেটি পড়াও বেটি বাঁচাও বলেছিলেন একটা প্রকল্প, এটা তো বেটি পড়াও প্রকল্প মনে হচ্ছে আমাদের। উড়িষ্যা গভর্নমেন্ট সরকার, এটা আপনাদের সুশাসনের উদাহরণ না কুশাসনের উদাহরণ? আর জাতীয় মহিলা কমিশন, জাতীয় শিশু সুরক্ষা কমিশন, তারা কোথায়? তারা কি শুধু যেখানে বিরোধী দলগুলো অর্থাৎ বিজেপি বিরোধী দল সরকার আছে সেই রাজ্যগুলোতে পৌঁছয়? আর যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে তো তারা পৌঁছন না কেন? হঠাৎ উধাও হয়ে গেলে তাদেরকে আমরা দেখছি না। এই যেটা ঘটনা হলো, এই 15 বছরের মেয়ে উড়িষ্যাতে পুরীতে, এটা কিন্তু ক্রিমিনাল নেগলিজেন্স। এই অবহেলা কিন্তু শাস্তির দাবি রাখে। তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানাচ্ছে। আপনারা শুনলেন যে কিভাবে প্রতিবাদ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে প্রতিবাদ, এবং সেটাই জানালেন মন্ত্রী শশী পাঁজা। কথা বলবো, আমাদের সঙ্গে আবারও চলে যাব, নিউজ রুমে রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া। তুমি যেটা বলছিলে যে থানা থেকে কিছুটা দূরত্বে, মানে কোনো নজরদারিও নেই, সেখানে দাউ দাউ করে জ্বলছে একটি নাবালিকা, আর সেখানে থানা পর্যন্ত খবর গেল না। একেবারে এই বিষয়টি অত্যন্ত বিস্ময়কর, এবং থানা থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে এই ধরনের ঘটনা ঘটছে, অথচ পুলিশের নজরদারি এড়োচ্ছে। পুলিশ এখনো পর্যন্ত কোনো বিবৃতি দিতে পারছে না, এবং পরপর এই ধরনের ঘটনা, এবং এই নিয়ে কিন্তু সরব হয়েছেন বিরোধীরা। আমরা শুনলাম শশী পাঁজা তৃণমূল নেত্রী, তিনি তার বক্তব্য পেশ করেছেন, এবং তার বক্তব্যের মাধ্যমে তিনি এই যে কেন্দ্রীয় সরকারের বেটি পড়াও বেটি বাঁচাও এই কথাটিকে তিনি তুলে ধরেছেন। এবং ওড়িশার সরকার হচ্ছে বিজেপি শাসিত উড়িষ্যা, এবং উড়িষ্যার এই দুটো ঘটনা, একটা প্রথমে কিছুদিন আগেই অধ্যক্ষের ঘরের সামনে এক ছাত্রী সে গায়ে আগুন বিরত করছি। রাহুল সিনহা বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল দা, বারবার ওড়িশায় এই ধরনের ঘটনা, এবার 15 বছরের এক নাবালিকা থানা থেকে 1.5 কিলোমিটারের মধ্যে পুড়ছে, পুলিশের কাছে খবর নেই। কিভাবে দেখছেন? তৃণমূল তো মানে এই বিষয়ে শশী পাঁজা ইতিমধ্যেই মুখ খুলেছেন, তৃণমূলের তরফ থেকে তীব্র ধিক্কার জানানো হচ্ছে, কি বলবেন? তৃণমূল তো মুখ খুলবেই, কারণ তৃণমূল তো তাকিয়ে থাকে অন্যদিকে, যে কোন স্টেটে একটা কোনো কিছু ঘটনা ঘটে যেটা দিয়ে নিজেদের রাজ্যে যে ঘটনা সেই ঘটনাকে ধামাচাপা দেওয়া যায়। যার জন্য তৃণমূল, ওরা কোনো মানুষই নয়। আমি সেই জন্য ওদের নিয়ে কোনো কথা বলতেই চাই না এই বিষয়ে, কারণ ওরা আগে নিজেরা মহিলাদের সম্মান ঠিক করুক, রাজ্য ঠিক করুক, তারপরে ওরা বড় বড় কথা বলবে। ঘটনাকে কিভাবে দেখছেন? ঘটনাটা যেটা হয়েছে সেই ঘটনাটা অত্যন্ত বেদনাদায়ক, এবং এই ঘটনা কোনোভাবেই মানা যায় না। কিন্তু আমরা মনে করি যে এই ঘটনার যে তদন্ত উপযুক্ত হবে, পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। এই রাজ্যে যেমন পুলিশ কোনো ব্যবস্থা নেয় না, দোষীর কোনো সাজা হয় না, কিন্তু ওখানে হবে। কারণ এর আগে বালেশ্বর কলেজের যে ঘটনা আমরা দেখেছি, সেক্ষেত্রে পুলিশ অ্যাকশন নিয়েছে, কর্তৃপক্ষ অ্যাকশন নিয়েছে, অধ্যক্ষকে সাসপেন্ড করেছে, কিন্তু এই রাজ্যে তো এগুলো হয় না। সেই জন্য এই রাজ্যের কথা তো উল্লেখ করলে বেকার হবে, ভুল হবে। কিন্তু আমরা চাই অবিলম্বে দোষীদের শাস্তি হোক, আর এই জাতীয় নিপীড়ন বা এই জাতীয় ঘটনা বন্ধ হোক, এটাই আমরা চাইছি। অতএব উপযুক্ত ব্যবস্থা পুলিশ এবং প্রশাসন নিক, এটাই আমাদের আকাঙ্ক্ষা এবং দাবি থাকবে। ধন্যবাদ রাহুলদা কথা বলার জন্য। আমি আবারও চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। যেটা তুমি বলছিলে যে অবশ্যই এই রাজ্যের তরফ থেকে বা
রাজ্য সরকার এবং তৃণমূলের তরফ থেকে তীব্র ধিক্কারও জানানো হচ্ছে, এবং রাহুলদার তার কিভাবে ব্যাখ্যা করলেন তুমিও শুনলে। একেবারে তৃণমূল সরকার এবং তৃণমূল সরকারের যিনি মানে তৃণমূল কংগ্রেসের নেত্রী শশী পাজা, তিনি এটি নিয়ে ধিক্কার জানিয়েছেন এবং তিনি যে কথাটি বারবার তুলে ধরেছেন যে বেটি পড়াও বেটি বাঁচাও, এবং সেখানে অন্য ট্যাগলাইন হয়ে যাচ্ছে, অর্থাৎ বেটি পড়াও কি হয়ে যাচ্ছে এই প্রশ্ন কিন্তু তুলছেন তিনি। কারণ পরপর উড়িষ্যায় এই ধরনের ঘটনা অবশ্যই সরব হয়েছেন বিরোধীরা। উড়িষ্যার সরকার হচ্ছে বিজেপি শাসিত সরকার, এবং সেখানে এর আগে যে ঘটনা ঘটলো কয়েকদিন আগেই, যে কলেজ ছাত্রী গায়ে আগুন লাগিয়ে তিনি অধ্যক্ষের ঘরের সামনে তার বিচার না পাওয়াতে, তার অভিযোগ কোনো রকমভাবে না নেওয়ার ফলে তিনি যেভাবে বিরোধিতা জানিয়েছেন, যেভাবে প্রতিবাদ জানিয়েছেন গায়ে আগুন ঢেলে, সেটা কিন্তু সমস্ত মানে দেশ জুড়ে সেটা একটা প্রতিবাদ উঠেছে। এবং এটা নিয়ে যখন তোলপাড় হচ্ছে তখনই কিন্তু দেখা গেল যে আর কয়েকদিন পরেই আজকে সকাল 8টা নাগাদ যে ঘটনা ঘটেছে তা শিউরে ওঠার মতো ঘটনা। অর্থাৎ এই পুরী জেলার কাছেই এই যে ঘটনা ঘটেছে, অর্থাৎ 15 বছরের এক কিশোরীকে 3জন অজ্ঞাত পরিচয় যুবক তারা পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে তার গায়ে, এবং তাকে অগ্নিদগ্ধ অবস্থায় সে পড়েছিল। এবং এই ঘটনাটি থানা থেকে খুব একটা দূরেও নয়। পুলিশ এখনো পর্যন্ত যারা এই অজ্ঞাত পরিচয় যুবক যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা দোষী, তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি, তাদের গ্রেপ্তার করতে পারেনি। ইতিমধ্যেই কিন্তু বিরোধীরা সরব হয়েছে। তবে আমরা রাহুল সিনহা বিজেপি নেতা তার কাছ থেকে শুনলাম যে এটা অত্যন্ত একটা নিন্দনীয় বিষয়, এবং অবশ্যই দোষীরা যাতে শাস্তি পায় তদন্ত চলছে। অর্থাৎ বিজেপির নেতারাও চান যে এই যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনায় যারা প্রকৃত দোষী তারাও যেন শাস্তি পায়। এবং এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে, কেন কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো। যদিও মেয়েটির পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে মেয়েটির কোনো রকম প্রণয় ঘটিত কোনো বিষয় ছিল না, এবং পাশাপাশি পরিবারের সঙ্গে কারো শত্রুতা ছিল না। তাহলে কে বা কারা এই ধরনের ঘটনা ঘটালো, কেন এই 3 যুবক অজ্ঞাত পরিচয় যুবক তারা এই ধরনের একটা কাজ করলো, একটা কিশোরীকে 15 বছরের এক কিশোরীকে নৃশংসভাবে এইভাবে দগ্ধ করলো, এবং তাকে পেট্রোল ঢেলে পোড়াবার চেষ্টা করলো। তার এখন চিকিৎসা চলছে। অবশ্যই তার হাত পা পুড়ে গেছে যেটা জানা গেছে, এবং পুলিশের তরফ থেকে তার গলার কিছুটা অংশ পুড়েছে, দেহের বিভিন্ন জায়গা পুড়ে গেছে। এটা নৃশংস। এবং আজকে সকাল 8টা নাগাদ এই ঘটনা ঘটে, এবং এই ঘটনা অবশ্যই শিউরে ওঠার মতো ঘটনা বলা যেতেই পারে। ধন্যবাদ আপাতত নাজিয়া। সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে একদিকে পরিযায়ী শ্রমিক ইস্যু, এবং অন্যদিকে সেই বিজেপির রাজ্যেই নারী নিগ্রহের ঘটনা যেন কার্যত বিজেপির বিরুদ্ধে অনেকখানি অভিযোগের আঙুল তুলে দেওয়ার প্রেক্ষিত তৈরি হচ্ছে।